কে বলে বলো তো সবসময় ডেটে যাওয়ার জন্য কাউকে না কাউকে লাগে? আরে বাবা, সোলো ডেট বলেও তো একটা ব্যাপার আছে নাকি? নিজের সাথে একটা গোটা দিন কাটিয়ে দেখেছো কখনো? এক্ষেত্রে অনেকেই বলবে আমরা তো সবসময় নিজের সাথেই দিন কাটি। আরে না, নিজেকে প্যাম্পার করা, নিজেকে সময় দেওয়া, নিজের মতো থেকে দেখো, একদিন বেশ ভালো লাগবে। দেখো, বেকার মিথ্যা কথা বলে তো লাভ নেই যে সোলো ডেট আমি প্রচুরবার গেছি, নিজের সাথে প্রচুর সময় কাটিয়েছি। না, কিন্তু এখন মনে হচ্ছে যে এই সময়টা চলে এসেছে নিজের সাথে ঘুরে বেড়ানো। তাই আজকে সারাদিন ঘরে একাই ছিলাম, কিছুই ভালো লাগছিল না। সারাদিন সবসময় ঘরে থাকতে কি ভালো লাগে বলো বন্ধুরা? আজকে একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম, ওই আমাদের খদ্দারি কাছে কোথাও একটা জায়গা, মানে খদ্দার মধ্যেই গেছিলাম। তো দেখলাম এই কাকুটার দোকানে অনেক দিন হয়ে গেছে ফুচকা খাই না, ইনি আগে সঞ্জীবনীর সামনে বসতো। তো আমি দেখলাম গলির মধ্যে বসেছে, গিয়ে খেয়ে আসি। ফুচকার এত লাইন দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে। এদিকে সামনে টক জল দেখেও তো লোভ সামলাতে পারছিলাম না। কাকুকে তাড়াতাড়ি বললাম যে আমারটা কখন হবে, আমার লাইন কখন আসবে, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বলাতে বলাতে অনেক করাতে তারপর আমার জন্য উনি মাখলো। অবশেষে চুরমুর খেলাম আমি, ফুচকা খাইনি। কি সুন্দর করে আমাকে যে করে দিল! বলেছিলাম মিষ্টি দিতে না, খুব কম মিষ্টি দেবে, তাই ঝাল ঝাল করেই দিয়েছিল। আর কি সুন্দর করে সাজিয়ে দিল দেখো, বেশ ভালোই লেগেছিল কিন্তু। হেভি হয়েছে তো, 1 টাকা বেশি দেবে। হ্যাঁ, ওটাই টিপে দেবো, বন্ধু হয়ে যাবে। ভালো হয়েছে তো? কার দোকানে চুরমুর খাচ্ছেন আপনি? এই যে কাকুর দোকানে। কি নাম আছে? নাম তো জানি না। তো ভালো না, ফুচকা সবাই আসবে খাবে, দারুণ হয়। আমি তো ফুচকাই খাই, আজকে চুরমুর খাচ্ছি। ওই যে সঞ্জীবনীর নিচনে বিক্রি করতাম, সঞ্জীবনী কাছে বলো, সঞ্জীবনীর নিচনে যা ফুচকা বিক্রি করতো ওরই দোকান। সঞ্জীবনীর পাশে যে বিক্রি করতো সেই গলির ভেতরে এখন বিক্রি হয় না। হ্যাঁ, আপনি আসুন, সবাইকে একবার খেয়ে টেস্ট করুন দই ফুচকা। খদ্দের যারা থাকো তারা নিশ্চয়ই কাকুর দোকান চেনো, কাকুকেও চেনো, সবাই এসে খেয়ে দেখো, খুব ভালো হয়েছে।